আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد قرن সবাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الغفور الودود وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إن الله كتب كتابا قبل أن يخلق الخلق إن رحمتي سبقت على غضبي أو كما قال النبي صلى الله عليه وسلم दिल जिंदा हो बेदार अगर हो तो बतदरीज दिल जिंदा हो बेदार अगर हो तो बतदरीज बंदे को अता करते हैं चश्मे निगाहवारों अहवाल मकामात पे मौकूफ है सब कुछ हर लहज़ा सालिक का ज़मा और मकार अल्फाज मानी में तफावुत नहीं लेकिन मुल्ला की अज़ा और मुजाहिद की अज़ार हर लहज़ा मोमिन की नई शान नई आन रफ्तार में किरदार में अल्लाह की बुरहान قال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ايشوا عواز كره قرن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله جوري لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল মারকাজু লিউলুমিল কোরআন মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই মুবারক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ দামাত বারাকাতুহুম, খলিফা চরমোনাই পীর সাহেব খুলনা, দিগার হযরত উলামায়ে কেরাম, দিনদার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, প্রিয় এলাকাবাসী, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বে কাবা পবিত্র এই জুমার রজনীতে আগামীকালকের রাত্রটা হলো পবিত্র লাইলাতুন নিসফি মিন শাবান, আমরা যাকে শবে বরাত বলি। এমন একটি মহতি বরকতি সময়ে বরকতি এক মাহফিলে আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। আমরা সবাই আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। একটু মহব্বতে সবাই বলেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? জোরে বলেন প্রশংসা কার? আমাকে আপনাকে কে সৃষ্টি করেছেন? আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া ফাবালা والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفات الخلق بريء ربنا أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولا الله آنك من كان ولم يلق زوالا ذرا بل الله أكبر নারে তাকবীর নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, প্রিয় এলাকাবাসী, পবিত্র শাবানের চাঁদ, আজকে শাবানের 14 তারিখ, পড়েন আলহামদুলিল্লাহ। এই শাবান মাসে আল্লাহ নবী আমাদেরকে শুরু থেকে আমল দিয়েছেন। قال النبي صلى الله عليه وسلم احصوا هلال شعبان لرمضان উম্মতেরা, তোমরা শাবানের চাঁদকে একদিন একদিন করে গণনা করবা রমজান মাসের জন্য। সুবহানাল্লাহ জোরে বলেন। গণবেন ইনশাআল্লাহ। বলেন আজকে কয় তারিখ? শাবান মাসের কয় তারিখ? 14 তারিখ। পড়েন আলহামদুলিল্লাহ। নবীর একটি সুন্নতের উপর আমল হয়েছে, আবার বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরাম, এ মা বোনেরাম, শাবান মাস এমন একটি মাস, আল্লাহ নবী বলেন ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন শাবানের 14 তারিখ দিবাগত রাত আসে, রাতের বেলা তোমরা ইবাদত করবা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের মধ্যে আমার আপনার নবী লাইলাতুন নিসফি মিন শাবানে শবে বরাতে এমন সেজদা দিয়েছেন, আল্লাহর পয়গম্বর সেজদা থেকে আর মাথা উঠায় না। আম্মা জান আয়েশা চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, এত দীর্ঘ সময় হয়ে গেল নবীজি সেজদার মধ্যে আছেন, নবীজির কি ইন্তেকাল হয়ে গেল না? ঠিক। আম্মা জান আয়েশা নবীর পায়ের আঙ্গুল ধরে নাড়া দেয়। আল্লাহর পয়গম্বর নামাজ শেষ করে বলেন, আয়েশা রে, জানো না এটা কেমন রাত? আমার আল্লাহ এই রাতে গোটা জগতের মাখলুকাতের দিকে রহমতের নজরে তাকান।
মুশরিক আর হিংসুক ছাড়া বাকি সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর জান্নাতুল বাকিতে গিয়ে কান্না আরম্ভ করেছেন। আম্মা জান আয়েশা খুঁজে পান না, দৌড়ে চলে গেলেন জান্নাতুল বাকিতে। আল্লাহর পয়গম্বর বললেন, আয়েশা তুমি কি মনে করেছো তোমার উপর আল্লাহর নবী জুলুম করবে? আম্মা জান আয়েশা বলেন, নবীজি আপনাকে হুজরা মুবারকের মধ্যে না পেয়ে আমি আশঙ্কা করেছিলাম অন্য কোন বিবির ঘরে গেলেন কিনা। আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা রে, আজকের রাতটা এমন রাত, আরবের মধ্যে একটা গোত্র আছে বনু কালব। এই গোত্রের মধ্যে ছাগলের সংখ্যা খুব বেশি ছিল, হাজার হাজার ছাগল ছিল। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, বনু কালবের মধ্যে যত ছাগল আছে, এই ছাগলের শরীরে যত পশম আছে, আজকের রাতে আল্লাহ তাআলা এত পরিমাণ মুসলমানের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন না? এই জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন, জোরে বলেন আমিন। হায়াতের জিন্দেগিতে আরেকটি সুবর্ণ সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছেন। আরেকটি শবে বরাত আমাদের সামনে আছে। আজকে হলো জুমার রাত। জুমার রাতে দোয়া কবুল হয়, শবে বরাতে দোয়া কবুল হয়। পড়েন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার আপনার জীবনের সবচেয়ে বড় সমস্যার নাম হলো গুনাহ। বলেন, আমার আপনার জীবনে সবচেয়ে বড় সমস্যার নাম কি? সবচেয়ে বড় সমস্যা, উন্নতি, অগ্রগতি, শান্তি, আমার আপনার দুনিয়া এবং আখিরাতে একমাত্র বাধা হলো গুনাহ। আর এই গুনাহ হলো সমস্ত অশান্তির মূল। এই গুনাহ মাফের সুবর্ণ একটি সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে আবার হায়াতে আল্লাহ মেহেরবানি করে দান করেছেন। এটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। মা বোনেরা, যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, কত যুবক মারা যায়, কত যুবতী মারা যায়। আমি গত 10 তারিখে ব্রাহ্মণবাড়িয়া মাহফিলে যাইতেছিলাম। গরিপুর থেকে যখন হাতের বামে ঢুকলাম, বাতাকান্দি নামক একটা জায়গা আছে, তিতাস থানায় পড়েছে, কুমিল্লা তিতাস থানা। এই বাতাকান্দি পার হওয়ার পর দেখি বিশাল বড় জাম, একটা গাড়িও সামনে যায় না। আমি একজনকে মাথা বের করে জিজ্ঞেস করলাম, ভাইজান কি ব্যাপার, কিসের জ্যাম? বলে, হুজুর ওই তো সামনে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। একটি চাল বোঝাই ট্রাক, বড় ট্রাক, এই ট্রাক একটা মানুষের উপরে উঠায়া দিছে। মানুষটার উপর যখন উঠায়া দিছে, মানুষটার সাথে সাথে 2 ভাগ হয়ে গেছে। আমি গাড়ি থেকে নিচে গিয়ে নেমে দেখলাম, নাভি থেকে নিয়ে কোমর থেকে নিয়ে 2 পা এক সাইডে, রাস্তার সাইডে চলে গেছে, একেবারে সরাসরি আলাদা হয়ে গিয়েছে, ভাগ হয়ে গিয়েছে। আর এই উপরের সাইডের একমাত্র একটা হাত থরথর করে কাঁপতেছে, আর বাকি বডিটা, মাথাটা সহ একেবারে গুড়া গুড়া হয়ে গেছে। কত আশা ছিল, কত স্বপ্ন ছিল ওই লোকটার, কিন্তু সে জানতো না এই শাবানের 11 তারিখ, ফেব্রুয়ারির 10 তারিখ দিনটা তার জন্য শেষ দিন। মাগরিবের পর সে ট্রাকের নিচে পড়ে সরাসরি 2 টুকরা হয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমার ভাইয়েরা, এই যে পবিত্র শাবানের চাঁদ, এই চাঁদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করেন, বরাদ্দ আগামী 1 বছর কতগুলো সন্তান দুনিয়াতে আসবে, এটা ফেরেশতাদের কাছে লিস্টি দিবেন। আগামী 1 বছর কারা গো এই দুনিয়ার জমিন ছেড়ে অন্ধকার কবরে চলে যাবে, তাদের লিস্টি মালাকুল মউতের হাতে দিয়ে দেওয়া হবে।
এই শাবানের 14 তারিখ দিবাগত রাতে গোটা বছরের আমল, আমার আপনার গোটা বছরের আমল আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা পেশ করবে। সুবহানাল্লাহ বলেন না। আমাদের আমল যখন ফেরেশতারা আল্লাহর কাছে পেশ করবে, তখন যেন আমাদের আমল নামায় কোন ধরনের গুনাহ না থাকে। জোরে আওয়াজ দিয়া বলেন আমিন। জোরে বলেন আল্লাহ। গলা একটু সাইরা দেন না, সিফাতা ধরে রাখছেন আল্লাহ। এমনকে আল্লাহর নাম লইলে কোনো ক্ষতি আছে? লস আছে? মারবো কেউ? কোনো ক্ষতি হবে? লাভ আর লাভ। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহ। আমাদেরকে মাফ করে দেন, আব্বা আম্মাকে মাফ করে দেন, দাদা দাদিকে মাফ করে দেন, নানা নানিকে মাফ করে দেন, শ্বশুর শাশুড়ি মাফ করে দেন। তোমার বিয়ে করছা? শ্বশুর শাশুড়ি আছে? ওইব তো একদিন না, আগে তো এক মাস দোয়া আলহামদুলিল্লাহ করেন। আমার আল্লাহ বড় ক্ষমাশীল, করেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বড় প্রেমময়। সূরাতুল বুরুজ কোরআন শরীফের 85 নম্বর সূরা। বলেন কয় নম্বর সূরা? 85 নম্বর সূরা। এই সূরার 14 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হুয়াল গফুরুল ওয়াদুদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শোনো, গুনাহ করছো, পাহাড় পরিমাণ গুনাহ করছো। আবার আপনার জীবনে কত গুনাহ হিসাব নাই। কথা জোরে বলেন ঠিক কি না? হাতে গুনাহ, পায়ে গুনাহ, চোখে গুনাহ, দিমাগে গুনাহ, খাবারে গুনাহ, হাঁটায় গুনাহ, চলায় গুনাহ, কথাবার্তায় গুনাহ। জোরে কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, পর্দার মা বোনেরা, যুবক ভাই যুবতী বোন, আল্লাহ বলেন গুনাহ করছো, পাহাড় পরিমাণ হয়ে গিয়েছে। ভয় নেই, ভয় নেই, ভয় নেই, চিন্তার কোনো কারণ নেই। ওহুয়াল গফুরুল ওয়াদুদ। তোমাদের আল্লাহ অতি ক্ষমাশীল। সুবহানাল্লাহ জোরে বলেন না। তিনি মাফকারী, গুনাহ মাফকারী, ওয়াদুদ, অতি প্রেমময়, অনেক ভালোবাসা আল্লাহর কাছে তোমাদের জন্য আছে। জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল্লাহা কাতাবা কিতাবান ক্বাবলা আন ইয়াখলাকাল খালকা। বড় মজার জিনিস, একটু মনের কান দিয়া শুনবেন। আল্লাহর পয়গম্বর বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা এই সৃষ্টি, মানুষ সৃষ্টির আগে, সৃষ্টি জগৎ সৃষ্টির আগে আল্লাহর আরশের উপরে আল্লাহ লিখেছেন। আল্লাহ কি লিখেছেন? ইন্না রাহমাতি সাবাকাত ওয়াদাবি। আমার রাগের চেয়ে অগ্রগামী হলো আমার রহমত। সুবহানাল্লাহ জোরে বলেন না। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, আমার রাগ আছে, কিন্তু এই রাগের উপর প্রভাবশালী হলো আমার রহমত। সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। কত বড় আশা জাগা নিয়ে কথা। ইন্না রহমাতি, নিশ্চয়ই আমার রহমত, সাবাকাত, অগ্রগামী হয়েছে। দৌড় খেলা দেয় না? দৌড় খেলা, দুইজনে দৌড় খেলা দেয়, একজন আগে চলে গেছে, ফিতার ধরে বলে, হুররে, আমি জিতেছি, আমি ফার্স্ট করেছি, আমি অগ্রগামী হয়েছি, আমি তোমার আগে ফিতা ধরেছি। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ আমার রাগ আর দয়া দৌড় দিয়েছে। রাগকে পিছনে ফেলে আমার দয়া, আমার মায়া, আমার ভালোবাসা আগে চলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, আদম সন্তান, তুমি গুনাহ করেছো। গুনাহ করতে 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 জমিন থেকে আকাশ স্পর্শ করেছে, পূর্ব থেকে পশ্চিম পূর্ণ হয়ে গিয়েছে।
আসো আমি আল্লাহর কাছে আসো, তোমার গুনাহ মাফ চাও। আমি আল্লাহ কথা দিলাম, তুমি যদি মাফ চাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। ওলা উবালি, এবং আমি এই যে মাফ করতে কারো কোনো পরোয়া করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া দেখেন। বনি ইসরাইলের মধ্যে একটা লোক ছিল, নাম হলো কিফিল। গুনাহ করে, মদ খায়, গুনার আড্ডায় পড়ে থাকে, মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে। মানুষজন মিলে এই লোকটাকে এলাকা থেকে বের করে দিল। এলাকায় থাকতে পারবা না, তোমার অতিষ্ঠে আমরা অতিষ্ঠিত, তোমার জুলুম আমরা সহ্য করতে পারতেছি না। এলাকার মানুষ যখন এলাকা ছাড়া করে দিল, এই কিফির গহীন জঙ্গলে চলে গেল। জঙ্গলে গিয়ে চিন্তা করতে আরম্ভ করলো, আমার মা নাই, আমার বাবা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, আপনজন আজকে আমার কাছে কেউ নেই। জঙ্গলের মধ্যে একাকীর জীবন, বিছানা পাতি কিছু নাই, খাবার দাবার কিছু নাই, কোথায় যাব, কার কাছে যাব? হঠাৎ করে মনে পড়ল দুনিয়ার সব দরজা বন্ধ, আমার আল্লাহর দরজা বন্ধ হয় না। গভীর জঙ্গলে থেকে ডাক দিছে, আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ, তওবা করলাম, আমার জীবনে কোনোদিন গুনার কাজ করব না। তওবা করার পর কিফিলের ইন্তেকাল হয়ে গেল। কিফিল মারা গেছে। জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওহী প্রেরণ করেছেন, মুসা পয়গম্বর জঙ্গলের মধ্যে আমার এক ওলি মারা গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। জীবন ভর গুনাহ করেছে, গুনাহ আড্ডার মধ্যে পড়ে থাকতো। শেষ জীবনে গিয়ে গহীন জঙ্গলে একা একই যখন আল্লাহর কাছে মাফ চাইছে, আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। জমানার পয়গম্বরকে ডাক দিয়া বলেন, আমার এক ওলি জঙ্গলে মারা গেছে, যা তার জানাজার নামাজের ব্যবস্থা করেন, আর সমাজের মানুষদেরকে জানিয়ে দেন, তারা যদি এই কিফিলের জানাজা পড়ে, কিফিল আমি আল্লাহর কাছে এত পেয়ারা হয়ে গেছে, তাওবার মাধ্যমে গুনাহ মাপছে, কান্নাকাটি করে, চোখের পানি ছেড়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে আল্লাহর এত আপন হয়েছে। আল্লাহ বলেন, এই কিফিলের জানাজায় যারা অংশগ্রহণ করবে তাদের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন না। আমার আল্লাহ ওহুয়াল গফুরুল ওয়াদুদ, অতি ক্ষমাশীল, অতি প্রেমময়। সুবহানাল্লাহ জোরে আওয়াজ দিয়া বলেন। ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি, আল্লাহ রাগের চেয়ে আগে বেড়ে গিয়েছে। আমার ভাইয়েরা, মানুষ যখন একটি গুনাহ করে আল্লাহ পাক নারাজ হন, অসন্তুষ্ট হন, আল্লাহ পাক পৃথিবীতে গজব পাঠান। যখন আবার কোন মানুষ আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ তাআলা ওই গজবকে উঠায় নিয়া আল্লাহর রহমত পৃথিবীতে নাযিল করে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক কতটা দয়ালু, কতটা রহমওয়ালা, কতটা প্রেমময়। বুখারীর একটি হাদিস শুনেন, আল্লাহর পয়গম্বর বলেন, উম্মতেরা, জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বের করে জান্নাত দিবেন। জান্নাতে যাওয়া যখন শেষের দিকে চলে আসবে, বাহ্যিকভাবে ফেরেশতারা দেখবে, জাহান্নামের ফেরেশতারা দেখবে জান্নাতে যাওয়া আর কারো বাকি নাই, সবাই জান্নাতে চলে গিয়েছে। জান্নাতের দিকে তাকায় দেখবে জান্নাতে আসার মতো আর কেউ বাকি নাই। হঠাৎ করে কিছুদিন পর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, ফেরেশতারা রে, একটু আরশের গায়ে কান লাগায়া শোনো, একটা আওয়াজ পাওয়া যায়। বলে, কিসের আওয়াজ পাওয়া যায়? ইয়া হান্নানু ইয়া মান্নান আওয়াজ পাওয়া যায়।
জাহান্নামের তলদেশে এক জাহান্নামী আল্লাহকে হান্নান মান্নান বলে ডাকে।